আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড ঘটেছে এবারের এপ্রিল মাসে। গড় বৃষ্টিপাত ছিল মাত্র ১ মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল এপ্রিল। সার্বিক গড়ে ৮১% কম বৃষ্টিপাত হয়েছে গেল এপ্রিল মাসে। এই টানা বৃষ্টিহীনতা এবং বজ্র ঝড় না থাকায় অতিমাত্রায় গরমে পড়েছে দেশ। তবে দীর্ঘ অসহনীয় অতি তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে সহনীয় হয়ে আসছে তাপমাত্রা। শেষ হতে চলেছে খড় বৈশাখ। মে মাসে তাপমাত্রা ওঠানামা করলেও এপ্রিলের মতো আর ভয়ঙ্কর হবে না। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, অর্ধশত বর্ষের রেকর্ড ভাঙা টানা ৩৩ দিনের তীব্র তাপ প্রবাহের প্রতিক্রিয়া বিকিরণ এবং আবহাওয়ার বিশেষ অবস্থা লানিনার সক্রিয়তার প্রভাবে আসন্ন বর্ষা মৌসুমে অস্বাভাবিক অতি বৃষ্টিপাত এবং বড় বন্যার আশঙ্কা রয়েছে। দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলে প্রতিবছর যে বন্যা হয়, এবার তা ব্যাপক আকারে রূপ নিতে পারে বলে অভিমত আবহাওয়াবিদদের। জলবায়ু পর্যবেক্ষণ ও পূর্বাভাস গ্রুপ সাসকোফ জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনো বর্তমানে বিরাজমান। আসন্ন বর্ষা মৌসুমের অর্ধেক সময় পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকবে। আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ে। অপরদিকে লানিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে। এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শুষ্ক রেখা তৈরি হয়। এর উল্টো অবস্থা হল লা নিনা। এটি তৈরির সময় শুষ্ক রেখাটি উষ্ণরেখায় পরিণত হয়। এতে বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়ে যায়। আবার দীর্ঘকালীন গড় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলা হয় লানিনা, আর ওপরে গেলে বলা হয় এল নিনো। সচরাচর এই অবস্থা ৯ মাস থেকে ১২ মাস পর্যন্ত চলতে থাকে। কখনো কখনো ৩ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ২ থেকে ৭ বছর পরপর এই চক্র ফিরে আসতে পারে। সাধারণত এল নিনো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লানিনার গঠন শুরু হয়। বিশেষজ্ঞরা বলেছেন, এই অঞ্চলটিতে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তার সঙ্গে পরিচিত নয় অঞ্চলগুলোর মানুষ। গ্রীষ্মের শেষে বর্ষাকাল আসলেও এতে কোনো সুখবর থাকছে না। তীব্র গরমের পর তীব্র বৃষ্টিতে নাকাল হবে বাংলাদেশ সহ এই অঞ্চল। বাংলাদেশ সহ পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও মধ্য ভুটানের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া বিষয়ক সংস্থা সাউথ এশিয়া ক্লাইমেট আউটলুক জানায়, ২০২৪ সালে বর্ষা মৌসুম জুন থেকে সেপ্টেম্বর লানিনার কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে। এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, এবারের বর্ষায় বৃষ্টিপাত হবে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত। এদেশে বর্ষায় বৃষ্টিপাত যেমন বেশি হবে, তেমনি বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা আছে। বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীগুলোতে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা বেশ কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি করছে। নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর নদীর তীরে পানি ওঠায় দ্রুতই প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, সিলেট বিভাগের বেশিরভাগ নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, সিলেট বিভাগের নদ নদীগুলোতে পাহাড়ি ঢল ও হাওড় এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। ৫ই মে থেকে ৭ই মে পর্যন্ত সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বর্ষাকালের মতো এক নাগাড়ে ২ থেকে ৩ দিন বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট ও মেঘালয় রাজ্যের উপরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ৩০০ কিলোমিটারের বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে।
পাহাড়ি ঢলে সিলেট ও কিশোরগঞ্জের বেশিরভাগ হাওর এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সিলেট ও কিশোরগঞ্জের হাওর এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এদিকে সিলেটে ভারী বৃষ্টিপাতে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারিসহ বিভিন্ন নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। উজান থেকে নেমে আসা ঢলেও বাড়তে শুরু করেছে পানির উচ্চতা। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। কোনো কোনো নদী দিয়ে বিপদসীমার উপর পানি প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। এদিকে কুশিয়ারার পানি আমলশীত পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। পানি উন্নয়ন বোর্ড জানায় এ অবস্থা থাকলে বর্ষার আগেই বন্যা দেখা দিতে পারে। শামিমা চৌধুরী শাম্মী, BNN News 24।